আপনি যদি স্কিজোফ্রেনিয়া ভুগতে থাকেন অথবা বাইপোলার মুড ডিসঅর্ডারে ভুগতে থাকেন যেখানে ওষুধ প্রয়োজন হয়, তাহলে অবশ্যই অতিরিক্ত ওষুধ খাবেন না। আমরা অনেক সময় কিছু রোগী দেখে থাকি আমাদের কাছে আসে এবং আমরা প্রেসক্রিপশনে দেখি 6টা 7টা 8টা ওষুধ হাই ডোজে লেখা। সমস্যা হয়ে যায় যে আমরা তো আসলে আরেকজন ডক্টরের সমালোচনা করতে পারি না একজন রোগীর সামনে, এটা ইথিক্যাল কোনো কাজ না। তাই আমি ভিডিওটি করে আপনাদের বলতে চাই যে আপনি যদি এমন কেউ হন যে অতিরিক্ত ওষুধ খাচ্ছেন, 1টা 2টা ওষুধ কিন্তু অবশ্যই খাওয়া উচিত। স্কিজোফ্রেনিয়া বাইপোলার হলে আমি 1টা 2টা ওষুধের কথা বলছি না, কিন্তু 6-7টা ওষুধ হাই ডোজের ওষুধ আপনি ওষুধগুলো খেয়ে জম্বির মতো পড়ে থাকেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই একটা সেকেন্ড অপিনিয়ন নেবেন। আরেকজন সাইকিয়াট্রিস্টের কাছে যে জিজ্ঞেস করবেন যে আমার কি আদৌ এত ওষুধ প্রয়োজন হবে কিনা, কারণ অধিকাংশ সাইকিয়াট্রিস্টরা কিন্তু অতিরিক্ত ওষুধ লিখেন না। হতে পারে আপনি এমন কারো কাছে গিয়েছেন যিনি আপনাকে অতিরিক্ত ওষুধ দিয়ে একটা আনইথিক্যাল কাজ করেছেন, কিন্তু আপনি একটা সেকেন্ড চেক করবেন। এ সকল রোগে স্কিজোফ্রেনিয়া বাইপোলার রোগে কখনোই 2টা 3টার বেশি ওষুধ লেখার কথা না, ম্যাক্সিমাম 3টা ওষুধ। কারণ অতিরিক্ত ওষুধ খেলে ওষুধের তো আসলে সাইড এফেক্ট আছে। সো আমরা ওষুধ খাবো অবশ্যই, এর মানে কিন্তু এই না যে আপনি ভিডিও দেখে আপনার সকল ওষুধ বন্ধ করে দিবেন, কিন্তু আপনি একটা সেকেন্ড চেক করাবেন এবং যতদিন আপনি চেক করাচ্ছেন আপনি ওষুধগুলো খেতে থাকেন, কিন্তু অবশ্যই আরেকজন সাইকিয়াট্রিস্ট যিনি আপনার বাসার আশেপাশে থাকে তাকে গিয়ে জিজ্ঞেস করবেন যে আমার কি আসলেই এত ওষুধ খাবার প্রয়োজন আছে কিনা, কারণ অতিরিক্ত ওষুধ কারোই কখনোই খাওয়া উচিত নয়।